এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম, কত হয়েছে সংগ্রাম। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। আজ ইতিহাস থেকে দিচ্ছে মুছে মুসলিম সংগ্রামীদের নাম, মুসলিম সংগ্রামীদের নাম। অবদানের বদলে আজকে তাদের করছে অপমান, অবদানের বদলে আজকে তাদের করছে অপমান। এই ভারতের স্বাধীনতা তারপর কবি লিখছে দেখো, না ছিল এই বাংলাদেশ, না ছিল পাকিস্তান। আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান, আন্দোলন করেছিল মিলে হিন্দু মুসলমান। কত ধর্ম, কত জাতি, কত ভাষার এই দেশ, শুধু মুসলিমদের বলছে কেন ছাড়ো গো এই দেশ। শুধু মুসলিমদের বলছে কেন ছাড়ো গো এই দেশ। স্বাধীন হবার পরে স্বাধীন হবার পরে, স্বাধীন হবার পরে ভারত ছেড়ে আলোক হলো পাকিস্তান। স্বাধীন হবার পরে ভারত ছেড়ে আলোক হলো পাকিস্তান। তবুও ভারত ছেড়ে গেল না মোদের মতো মুসলমান, তবুও ভারত ছেড়ে গেল না মোদের মতো মুসলমান। মোদের পূর্বপুরুষ ভালো মানুষ ছিল, দেশের মাটির টান ছিল, দেশের মাটির টান। ভারত মায়ের ঋণ শোধাতে যায়নি পাকিস্তান। এই ভারতের স্বাধীনতায় কত হয়েছে সংগ্রাম, কত হয়েছে সংগ্রাম। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। তখন সবাই ছিল ভারতবাসী, ছিল না হিন্দু মুসলমান। কত মুসলমানের অবদান, কত মুসলমানের, আজকে কোন মুসলমানের দাম নেই এই ভারতবর্ষের বুকে। সেই সম্পর্কে লিখছে দেখুন, মুসলমানের অবদানের কথা কি আর করি বয়ান। চেপে রাখা ইতিহাসে মুছে যাওয়া দেখো নাম। মুসলমানের অবদানের কথা কি আর করি বয়ান। চেপে রাখা ইতিহাসে লেখা মুছে যাওয়া নাম। গান্ধী নেহেরুর সাথে ছিল মৌলানা আবুল কালাম। নেতাজির সঙ্গে ছিল আব্দুল গনি শাহনওয়াজ খান। নেতাজির সঙ্গী ছিল আব্দুল গনি শাহনওয়াজ খান। কোথাও মোহাম্মদ আলী, কোথাও মোহাম্মদ আলী, শওকত আলী, আশফাকুল্লাহ খান। জয় হিন্দ নারা দিয়েছিল প্রথম আবিদ হাসান। জয় হিন্দ নারা দিয়েছিল প্রথম আবিদ হাসান। ওগো ফাঁসি মুখে ফাঁসি চড়ে, ওগো ফাঁসি মুখে ফাঁসি চড়ে কত মুসলিম নওজওয়ান, কত মুসলিম নওজওয়ান। এ দেশকে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দাম। এই দেশকে ভালোবেসে চুকিয়ে দিল ভালোবাসার দাম। আজ ইতিহাস থেকে দিচ্ছে মুছে মুসলিম সংগ্রামীদের নাম, মুসলিম সংগ্রামীদের নাম। অবদানের বদলে আজকে তাদের করছে অপমান, অবদানের বদলে আজকে তাদের করছে অপমান। আর দুটো তিনটে গজল আমি পরপর আপনাদের সম্মুখে ছোট ছোট করে শোনাবো, একদম একটা গলি একটা মুখ। তারপর ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে শহীদ কারবালাকে বিদায় নেব ইনশাআল্লাহ। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। গোলাপকে
চাঁদকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো, মা যে আমার সবার সেরা, মা যে আমার সবার সেরা, অনন্তকাল অবিরত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি মিষ্টি নও আমার মায়ের মতো। তারপর কবি দেখছে দেখো, মা যে আমার সবার সেরা, মা যে হলো সবার সেরা, মা যে হলো প্রেম মমতা বিধাতার সেরা উপমা, মা যে হলো প্রেম মমতা বিধাতার সেরা উপমা, হয় না কবু মায়ের সাথে, হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা, মা যে হলো প্রেম মমতা বিধাতার সেরা উপমা, হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা, হয় না কবু মায়ের সাথে অন্য কারো তুলনা, মার পরশে যাই যে মুছে, মার পরশে যাই যে মুছে সকল বেদনা যত, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, গোলাপকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো, আমি চাঁদকে বলি তুমি সুন্দর নও আমার মায়ের মতো। এবার হাবিব সাহেব, ইশকে হাবিব সাহেব, ইনি হলো গজল জগতের সম্রাট আর আমরা গজল জগতের ভিখারি, মানে সম্রাট